স্যার একটা ম্যাগাজিন নেন না, স্যার একটা ম্যাগাজিন নেন না। স্যার একটা ম্যাগাজিন নেবেন, স্যার একটা ম্যাগাজিন নেন না, স্যার একটা ম্যাগাজিন নেন না। এখন আর কেউ ম্যাগাজিন নিতে চায় না। আগে বাসে ট্রেনে সবাই ম্যাগাজিন পড়তো, কিন্তু এখন আর কেউ ম্যাগাজিন পড়তে চায় না। খালি দেখি ওই মোবাইল নিয়ে পড়ে থাকে। আগে অনেক ম্যাগাজিন বিক্রি হতো, কিন্তু এখন আর বিক্রি হয় না। জানেন, আমাদের না এখন প্রায়ই অনারে দিন কাটাইতে হয়। আমাদের না অনেক কষ্ট। আমাদের কষ্ট লাঘবের জন্য আমাদের পাশে কেউ দাঁড়ায় না। দাঁড়ায় কি দাঁড়ায় জানেন? একদিন আমাদের এখানে কিছু লোক আইলো, আচ্ছা কইলো, ওই তোরা কি করস? আমরা কইলাম আমরা ম্যাগাজিন বিক্রি করি। তারা কইলো, তোদের দিনে কয়টা ইনকাম হয়? আমরা কইলাম, আগে অনেক হইতো, এখন কম হয়, দিনে 40 টাকা 50 টাকা হয়, অনেকদিন হয়ও না। তারা কইল, আমরা তোদেরকে 150 টাকা করে দিব, আমাদের কাজ করে দিবি? আমরা কইলাম, কি কাজ? তারা কইল, তেমন কিছু না, আমাদের কিছু, আমরা তোদের কিছু মাল দেবো, ওই মালটাকে যেখানে পৌঁছে দেবো সেখানে পৌঁছে দিবি। আমি কইলাম, এইটুকু কাজের না এত গুলো টাকা? তখন সে আমার ধমক দিয়ে কইল, ওই এত বেশি বোঝার চেষ্টা করিস কেন? যেটা কই সেটা করবি কিনা বল। তখন আমাদের সকলে রাজি হয়ে গেল। কেন রাজি হয়েছে জানেন? কারণ আমাদের মতো দরিদ্ররা যখন অনাহারে থাকতে থাকতে অনেক ক্ষুধার্ত হয়ে যায়, তখন খাদ্যের জন্য উন্মাদ হয়ে যায়। তখন যদি ডাস্টবিনে ময়লা খাবারও পায়, তখন তাই নিয়ে কাড়াকাড়ি করে জীবনটা বাঁচায়। তাই ওই দিন বাধ্য হয়ে আমিও রাজি হয়েছিলাম। তারপর কিছুদিন পর হঠাৎ আমাদের ওইখান থেকে কিছু লোককে পুলিশে দৌড়া লয়ে গেল গা। তারপর আমরা যখন তাদেরকে আনতে থানায় গেলাম, যাই দেখি যারা আমাদের ভাড়া করছিল তারা ওই লোকের পুলিশের হাতে টাকা দিয়েছিল। তখন পুলিশ তাদেরকে ছাইড়া দিয়েছিল। ওই দিনের পর থেকে আমি আর ওইখানে কাজ করি না। জানেন, আমাদের ওইখানে না সকলেই নেশা করে অলস হয়ে পড়ে থাকে। আর মানুষে কয় এর লেগে নাকি আমরা দায়ী, আমরা নাকি কিশোর অপরাধী। আমরা কি কিশোর অপরাধী হইতাম যদি ওই দিন ওই লোকেরা না আসা অন্য কেউ খাদ্যের ব্যবস্থা করে দিত? আমরা কি কিশোর অপরাধী হইতাম যদি ওই দিন কোনো এক লোক সরকারি লোক এসে বলতো, এই শোনো, তোমরা তো ম্যাগাজিন বিক্রি করো, বিভিন্ন জায়গায় ঘুরো, আমাদের কাজ করে দিবা, কোথায় কী হয় সেই খবরগুলো আমাদের আনিয়ে দিবা, আমরা তোমাদের টাকা দিব। কিন্তু এমন কথা কেউ কইল না। কেন কইল না জানেন? কারণ আমার দেশের রক্ষকরা যে বক্ষক, তারা ভাবে না দেশের কথা, তারা ভাবে না দেশের কত দরিদ্র মানুষের কথা, তারা ভাবে শুধু নিজের কথা। তারা নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করে দিতে দ্বিধাবোধ করবে না। তাই তো আজও আমাদের মতো দরিদ্র লোকেরা ওই মানুষটা কামান করে, যে মানুষ যেভাবে দেশের কথা, যেভাবে দেশের অত দরিদ্র মানুষের কথা, ওই লোককেই আমরা কামনা করি, আমরা দরিদ্ররা। আবেগে আপনাদের সাথে অনেক কথা বললাম, কিন্তু আবেগ দিয়ে মন ভরে পেট ভরে না। যাই দেখি কিছু ম্যাগাজিন বিক্রি করা যায় কিনা।